আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সবজি রান্না। আমি এখানে শীতকালীন বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি। 7-8 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 থেকে 4টা সবজি দিয়েও করতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর, আলু, সিম। নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আলু এবং গাজরটা কেমন টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং ফুলকপিটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটাও আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এবং দুটো ছোট সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নায়। চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিব, এবং দিয়ে দিব কেটে রাখা ফুলকপিটা। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভাপিয়ে নেব। এরপরে আমি কেটে রাখা গাজর এবং সিম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আবার 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি এগুলোকে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি কুমড়া এবং বাকি যে উপকরণগুলো আছে বাঁধাকপি এবং পেঁয়াজের কলি, সেটাও আমি দিয়ে দিব। এখন সবগুলো সবজি দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে ঢেকে আবার 2-3 মিনিট রান্না করব। এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। লবণটা আগেই দিয়ে দিলে সবজি বেশি গলে যাবে, সেই কারণে আমি লবণটা পরে ব্যবহার করব। এখন আমি সবজিগুলোকে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। যখন সবজিটা এরকম 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। সম্পূর্ণ পানি আমি ফেলে দেব না, এর মধ্যে আমি কিছুটা পানি রেখে দিব। এরপর আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি একটু বেশি পরিমাণ তেলই নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি 2টো এলাচ এবং দারুচিনি দিয়ে, এবং 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন এবং কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। যখন পেঁয়াজটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাবে, আমরা একেবারে বেরেস্তার মতো করব না, এরকম হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আমি এর মধ্যে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। এভাবে সবজি রান্না করলে খেতে দারুণ হয়। আপনারা চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা নেওয়ার জন্য। মিষ্টি কুমড়াটা দিলে সবজিটা খেতে ভালো হয়। এই তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। আমি আগে লবণ ব্যবহার করিনি, এই সময় আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, পরে লাগলে পরে আমি আবার দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এখন দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে আবার কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। আমি কাঁচামরিচটা আগে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, এখন দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য কাঁচামরিচটা। আর আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নেব। আমার লবণ একটু কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এই তো আমার সবজি রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে।
খেতেও দারুণ হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।